আমন্ত্রণ আবারও 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে আমরা আলোচনা করছিলাম সফটওয়্যার শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা আমরা আবারও ফিরছি। স্যার, এখন আপনাকে যেটা প্রশ্ন করব, একটু আগে যে উত্তর আপনি দিচ্ছিলেন সেটা আবার ফুলফিল করেন। রেডিনেসের জন্য আসলে কি কি দরকার? পলিসি দরকার, পলিসিগুলো ইমপ্লিমেন্টেশন দরকার, তার জন্য বাজেটারি প্রভিশন দরকার, এবং এই যে ইমপ্লিমেন্টেশনের ধরনের একটা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার দরকার। ইনফ্রাস্ট্রাকচার, ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, যেটার জন্য আমরা বলেছি যে অনেকগুলো সফটওয়্যার টেকনোলজি পার্ক করতে হবে। শুধু ঢাকায় না, ঢাকা এবং বিভিন্ন ডিভিশনাল সিটিতে এবং ইউনিভার্সিটি সিটিগুলো, অর্থাৎ সিলেটে যদি একটা হয় তাহলে শাহজালাল ইউনিভার্সিটিতে যারা পড়ছে তারা কিন্তু এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হতে পারবে। ঠিক সেরকম ভাবে রাজশাহীতে হতে পারে, চিটাগাঙে, এইভাবে শিল্পটাকে গড়ে তুলতে হবে। তার সাথে আরো হচ্ছে যে এই যে গার্টনারের কনসাল্টিং, তারা বলেছে যে 30টার মধ্যে একটা ডেস্টিনেশন। জেপি মর্গান বলেছে N11, অর্থাৎ ব্রিক ইকোনমির পরে। এটা কেন বলা হচ্ছে 30টার মধ্যে একটা আউটসোর্সিং বলা হচ্ছে? কারণটা হচ্ছে যে 11 এর মধ্যে একটা বলা আছে। এই শিল্পটা হচ্ছে নির্ভর করে হিউম্যান ক্যাপিটালের উপর। আমাদের দেশের ইন্টারেস্টিং পপুলেশন ডেমোগ্রাফি হচ্ছে 65% অফ দ্য পপুলেশন ইজ আন্ডার এজ 25, এবং এই যে তারুণ্য, তারা কিন্তু এই টেকনোলজিটাকে করতে পারে খুব দ্রুত। এবং আমাদের দেশের ছেলেমেয়েরা তাদের যদি প্রপারলি গ্রুমড আপ হয় তাহলে কিন্তু তারা একটু স্ট্রাকচার, একটু মেথডিক্যাল অ্যাপ্রোচ পেলে তারা অনেক। এক্ষেত্রে আপনি যেটা বলেন যে স্ট্রাকচার, মেথডিক্যাল অ্যাপ্রোচ, এক্ষেত্রে নলেজ বেসটা ইম্পর্টেন্ট কি? এবং যেহেতু এটা নলেজ বেস ইন্ডাস্ট্রি, আমাদের কিন্তু ইউনিভার্সিটির সাথে ইন্ডাস্ট্রি এবং সরকারের একটা যোগসূত্র তৈরি করতে হবে। এবং সেই জায়গায় আমরা মনে করি যে ইউনিভার্সিটি গুলো খুব স্পেসিফিক, যে অল রোডস লিডস টু আইটি, এবং তার ইন্ডাস্ট্রির জন্য যে তৈরি করা, সেটাকে ডেভেলপ করার জন্য কতগুলো কর্মসূচি নিতে হবে। এবং আমরা অ্যাসোসিয়েশন থেকে, অর্থাৎ বেসিস থেকে আমরা যেটা বলছি যে একটা ইনস্টিটিউট ফর টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, সেটা করা, স্টেট অফ দ্য আর্ট ইনস্টিটিউট করে সেখান থেকে আমরা যাতে ইন্ডাস্ট্রির জন্য রেগুলার বেসিস, কারণ আমাদের কিন্তু আজকালকার দিনে তেলের খনি, সোনার খনির চেয়ে মূল্যবান হচ্ছে হিউম্যান ক্যাপিটাল, এবং সেটা আমাদের প্রচুর পরিমাণে আছে। তাদেরকে যদি আমরা তৈরি করতে পারি তাহলে দ্যাট উইল বি দ্য ডিটারমাইনিং ফ্যাক্টর ফর চেঞ্জ। আমরা আশা করছি যে এই ফ্যাক্টরটা অবশ্যই কাজ করবে। এক্ষেত্রে আপনি একটু আগে নীতিমালার কথা বলছিলেন, নীতিমালা কতটুকু পরিপালন হচ্ছে, অথবা নীতিমালায় কোনো পরিবর্তন দরকার কিনা? না, নীতিমালাটা অ্যাজ সাচ খুব ভালো আছে, কিন্তু নীতিমালাটাকে এক্সিকিউট করতে হলে, যেমন আমরা গত বছর বলেছিলাম যে নীতিমালাতে আছে যে সফটওয়্যার শিল্প গড়ে তোলার জন্য 700 কোটি টাকা বরাদ্দ আছে, কিন্তু 700 কোটি টাকার আমরা 10% বলেছিলাম যে 70 কোটি টাকা এবছরে বরাদ্দ করা হোক, যাতে এই ইনফ্রাস্ট্রাকচার গুলো ডেভেলপ করে শিল্প, এবং তার একটা ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট অথরিটি সেটা তৈরি করা। অথরিটিটা হয়নি, একটা মিনিস্ট্রি আলাদা হয়েছে, আইসিটি মিনিস্ট্রি, দ্যাট ইজ এ গুড স্টেপ। তারপরে ডিজিটাল টাস্ক ফোর্স আছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেটা কতগুলো উদ্যোগ গ্রহণ করে। এবং সেই জায়গায় আমরা মনে করি যে যদি এই 700 কোটি টাকার একটা অংশ বরাদ্দ থাকে তাহলে কিন্তু এটা নীতিমালাটা কার্যকর হবে। আমরা চাই যে বাজেটগুলোতে এই নীতিমালার প্রতিফলনটা ঘটুক, তাহলে কিন্তু এই জিনিসটা রোল আউট করা শুরু। অবশ্যই আমরা আশা করছি যে নীতিমালার প্রতিফলন ঘটবে। এক্ষেত্রে আইটি ব্যাপার জানতে চাচ্ছি যে সফটওয়্যারে মানে মার্কেট কোন কোন দেশে রয়েছে এবং কি রকম সম্ভাবনা রয়েছে? এই মুহূর্তে আমাদের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আমাদের প্রায় 120টা কোম্পানি 23টা দেশে রেগুলার বেসিসে সফটওয়্যার এক্সপোর্ট করে, অর্থাৎ আউটসোর্সিং কাজ করে। এই যে আউটসোর্সিং বিষয়টাও কিন্তু নতুন সংযোজন, আগে কিন্তু সাব কন্ট্রাক্ট বা এরকম একটা ছিল। এই আইটির সাথে সাথে আউটসোর্সিং, অফশোরটা হচ্ছে যে অন্য জায়গায় বসে এখানে কাজ করা, নিয়ার শোর, ধরেন যে ইউরোপ আর আমেরিকার মধ্যে একটা নিয়ার শোরিং আছে, এমনকি ইউরোপের ওয়েস্ট ইউরোপ আর ইস্ট ইউরোপের মধ্যে নিয়ার শোরিং কন্ট্রাক্ট হচ্ছে, রিমোটলি কাজ করছে। আমাদের দেশেই প্রায় 32,000 ফ্রিল্যান্সার রেজিস্টার আছে, তার মধ্যে 10,000-এর মতো ফ্রিল্যান্সার তারা রেগুলার বেসিসে এই বিশ্বের বিভিন্ন প্রান্তে কিন্তু কাজ করছে। কাজেই আমাদের এখনকার হিসাব অনুযায়ী শুধু সফটওয়্যার খাতে আমাদের এক্সপোর্ট আর্নিং হচ্ছে $37 মিলিয়ন, এবং এটা শুধু সফটওয়্যার, এটার সাথে আইটি এনাবল সার্ভিসেস, যেটা গ্রাফিক ডিজাইনিং, অ্যানিমেশন, মোবাইল ভ্যালু অ্যাডেড সার্ভিসেস, বিজনেস প্রসেস আউটসোর্সিং, ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং, আজকাল কিন্তু অনেক আউটসোর্সিং এর এলিমেন্টস এই খাতে আছে, যেটার জন্য
আমাদের এখানে যদি ঠিকভাবে ডেভেলপ করা যায় তাহলে এমপ্লয়মেন্ট অপরচুনিটি হবে একটা অফুরান, আবার দেশের রেমিটেন্সও বেড়ে যাবে। রেমিটেন্সও বেড়ে যাবে। এক্ষেত্রে আরেকটি প্রশ্ন আপনাকে করতে যাচ্ছে যে বেসিস বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার ইনফরমেশন সার্ভিসেস, বেসিস কি করে যাচ্ছে এই সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি খাতে ডেভেলপমেন্টের জন্য? হ্যাঁ, আমাদের প্রথমত হচ্ছে কিছুদিন আগে মানে ডিসেম্বরের 1, 2, 3 তারিখে বাংলাদেশে প্রথমবারের মতো এশিয়া সংগঠিত হলো। এটা যদিও সায়েন্স অ্যান্ড আইসিটি মিনিস্ট্রি প্লাস বেসিস প্লাস কম্পিউটার কাউন্সিল সবাই যৌথভাবে করেছে। ইট ওয়াজ এক্সিলেন্ট সাকসেস এবং অ্যাচিভমেন্ট, কারণ সেখানে ইন্টেলের ভাইস প্রেসিডেন্ট, ওডেস্কের ভাইস প্রেসিডেন্ট, ভার্চু স্ট্রিমের ভাইস প্রেসিডেন্ট, প্রায় 30টা দেশের প্রতিনিধি তারা এসেছিল। তারা দেখেছে যে আমাদের দেশের তরুণরা কত ক্রিয়েটিভ, কত ইনোভেটিভ, কিভাবে তারা কাজ করতে পারে। এবং আমরা আমাদের সফট এক্সপো একটা অ্যানুয়াল ইভেন্ট আমরা প্রতি বছর করি, এবার ফেব্রুয়ারির 22 থেকে 26 তারিখে হবে। তার আগে গুগলের একটা ডেলিগেশন, এই প্রথমবারের মতো বাংলাদেশে গুগলের একটা প্রতিনিধি দল আসবে। তাদের 16-17 তারিখে আসার কথা, হয়তো তারা 22 তারিখে এসে থাকবে। আমরা যেটা করছি যে যেহেতু একটা আইসিটি মিনিস্ট্রি তৈরি হয়েছে, এই আইসিটি মিনিস্ট্রি যদি ইন্ডিপেন্ডেন্টলি একটা কোঅর্ডিনেটিং রোল প্লে করতে পারে তাহলে কিন্তু এটা একটা ইমেন্স ডেভেলপমেন্ট হবে। এবং সেটার ক্ষেত্রে আমরা মনে করি যে আইসিটি মিনিস্ট্রি একটা পূর্ণাঙ্গ মিনিস্ট্রি, আমরা আশা করছি যে ভালো ভূমিকা পালন করবে। এক্ষেত্রে সর্বশেষ ক্ষেত্রে আমাদের বেসিস যেটা আমরা করছি যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, এই আইসিটি ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট অথরিটি, হাইটেক পার্ক অথরিটি একটা হয়েছে কালিয়াকৈরে 263 একর জমি আছে, সেইখানে হাইটেক পার্কটা যাতে হয়, জনতা টাওয়ারটা যাতে সফটওয়্যার টেকনোলজি পার্ক হয়, ঢাকার আশেপাশে যাতে ঢাকার বাইরে যাতে সফটওয়্যার টেকনোলজি পার্ক হয়, সেই গুলোর জন্য। আর আরেকটা জিনিস করছি যে শুধু বেসিস না, বেসিসের সাথে আমাদের কম্পিউটার সমিতি, আইএসপি অ্যাসোসিয়েশন, কল সেন্টার অ্যাসোসিয়েশন, অর্থাৎ আইটির সাথে যারাই যুক্ত আছে তাদের সবাইকে সম্মিলিত করা, এবং যাতে এখানে একটা মানে একাডেমিয়া, ইন্ডাস্ট্রি এবং অ্যাসোসিয়েশন মিলে একটা আইটি পরিবার গড়ে ওঠে, যেটা আমাদের এই এক্ষেত্রে আপনাকে সর্বশেষ যে প্রশ্নটি আমি করব যে সফটওয়্যার খাত, তথ্য প্রযুক্তি খাত ভালো করার জন্য কি করা যেতে পারে? সর্বশেষ আপনি তো বলেন যে এটা ওয়ান অফ দ্য মোস্ট ইমার্জিং সেক্টর, সম্ভাবনাময় সেক্টর, তাহলে এক্ষেত্রে কি করা যেতে পারে? আমি মনে করি যে 5 থেকে 7 বছরের মাথায় আইটি উইল বি লাইফলাইন অফ আওয়ার ইকোনমি, এবং সেটা করার জন্য আমাদের যে পলিসি আছে সেই পলিসিটাকে ইমপ্লিমেন্ট করার জন্য একটা প্ল্যান করা দরকার, একটা রোড ম্যাপ তৈরি করা, এবং কোন জায়গায় আমাদের স্ট্রেংথ আছে, কোন জায়গায় আমাদের মেধাটাকে প্রপারলি কাজে লাগানো যেতে পারে। যেমন ভারতের উদাহরণ আমরা সবসময় দিই। ভারত কিন্তু ম্যাকিনসিয়ান কোম্পানিকে দিয়ে 1998 সালে একটা রিপোর্ট করেছে, তার 2 বছর পরে 3 বছর পরে 2002 সালে একটা করেছে, 2005 সালে করেছে, 2008 সালে করেছে, এবং সর্বশেষ 2010 সালে করেছে। এবং প্রতিবারই কিন্তু এরা কিন্তু একটা ভিশন দিয়েছে যে এত এখন তাদের বিপিও অর্থাৎ বিজনেস প্রসেস আউটসোর্সিং এর মার্কেট হচ্ছে $76 বিলিয়ন, হ্যাঁ, যেখানে সেকেন্ড হচ্ছে ফিলিপাইন $13 বিলিয়ন। আমরা কিন্তু এখনো মিলিয়নের অনেকখানি পিছিয়ে আছি, অনেক পিছনে। কিন্তু আমরা ওই এগিয়ে যাওয়ার জন্য কি করতে হবে সেটা আপনার কাছে জানতে চাই। এই যে রোডম্যাপটা যদি তৈরি করতে হয়, আমি বলছি না যে ম্যাকেন্সি অথবা প্রাইস ওয়াটার কুপার্স এই ধরনের কোন যারা বিভিন্ন দেশের রোডম্যাপ তৈরি করেছেন, ন্যাশনাল রোডম্যাপ তৈরি করেছে ফর আইটি ইকোনমি, সেরকম একটা স্টাডি করতে হবে, করে আমাদের টোটাল এই রিসোর্সটাকে ডেভেলপ করার জন্য স্কুল লেভেল থেকে আসলে চেষ্টা করতে হবে। আমরা দেখতে হবে যে আগামী 25 বছরে আমরা কি করতে পারি, এবং 25 বছরে কিভাবে আমরা সমস্ত ইসের মধ্যে এই হিউম্যান ক্যাপিটালটাকে একটা তৈরি করতে পারি। এবং সেটা পলিসি ইজ নট এ কি বলে, এখানে কোনো নেগেটিভ ফ্যাক্টর না, পলিসিটা খুবই পজিটিভ এখনো পর্যন্ত যেটা আছে, এটাকে সময় সময় আমাদেরকে আরো সময় উপযোগী করে চেঞ্জ করতে হবে। এবং সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যে একটা মিনিস্ট্রি, যেহেতু আইসিটি মিনিস্ট্রি হয়েছে, সেই মিনিস্ট্রি যদি কোঅর্ডিনেটিং রোল প্লে করে, প্লাস প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে ডিজিটাল টাস্ক ফোর্স আছে সেটা যদি অ্যাটলিস্ট কোয়ার্টারলি একটা করে মিটিং হয়, এবং সেই কোয়ার্টারলি মিটিং এ যদি এইগুলোকে রিভিউ করা হয়, তাহলে আমাদের এই ইন্ডাস্ট্রির চেহারাটা কিন্তু একদম অবশ্যই স্যার, আমরা আশা করছি যে অবশ্যই এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবে, এবং এই শিল্পটাকে কিভাবে আরো ডেভেলপ করা যায়, আরো আসলে মডার্নাইজেশন করা যায়, সেটা অবশ্যই নীতি মহল ভেবে দেখবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।
দর্শক, এতক্ষণ দেশের সফটওয়্যার শিল্প খাত নিয়ে কথা বলছিলাম বেসিসের প্রেসিডেন্ট মাহবুব জামানের সঙ্গে। দর্শক, এর সাথে শেষ করছে আজকের একুশে বিজনেস। আগামীকাল আবারও ফিরে আসবো একুশে বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ একুশের সঙ্গেই থাকুন।